বিদায় হজের ভাষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, আমার কথাগুলি যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে তোমরা পৌঁছে দিও। এই ভাষণের পরে 1,00,000 যে সাহাবীরা উপস্থিত ছিলেন তারা অধিকাংশরাই ছড়িয়ে গেছেন জমিনে ছড়িয়ে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। এই দাওয়াত দিতে 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 যারা আরব থেকে আমাদের এই অঞ্চলে এসেছেন, এতটুকু ইতিহাসে আছে যে চট্টগ্রাম হয়ে চীন দেশ পর্যন্ত তারা গেছেন, বার্মা হয়ে। চীন দেশও তাদের সাহাবীদের কয়েকজনের মাজার আছে। সেই থেকে তো শুরু। আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের নাম হয়েছে, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন রকম হয়েছে। তো ইসলাম কবে থেকে আসছে এটা সুনির্ধারিত বলা না গেলেও আমাদের পূর্বপুরুষ আমরা যে যতটুকু দেখেছি তাদেরকে মুসলমানে দেখেছি, যতটুকু শুনেছি মুসলমানে শুনেছি। এটা তো শুধু আমাদের কথা বললাম। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন হিজরি সনে এখন 1445। তার আগে আরো নবুয়তের 10 বছর, তাহলে 55। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন 1455 বছর, তার আগে ওনার 40 বছর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এখন 1495 বছর। এই 1495 বছর হলো মোট। 23 বছর হলো ওনার নবুয়তের জিন্দেগি। এই 23 বছর নবুয়তের জিন্দেগিটাকে আজকে প্রায় 1450 বছর আমরা বলছি, লিখছি, শুনছি, কিন্তু শেষ হচ্ছে না। আল্লাহ 23 বছরের ভিতরে এত বরকত দিয়েছেন। আরো দুনিয়া যতদিন থাকবে, কতদিন থাকবে এটা আল্লাহ ভালো জানেন, তবে শেষ হবে এটা ঘোষণা আছে। কুল্লু মান আলাইহা ফান। আর কতদিন থাকবে এটা আল্লাহ ভালো জানেন, তবে একদিন শেষ হবে। শেষ হওয়ার নিদর্শন, আলামত আমরা যেগুলি জানি, আপনারা যেগুলি জানেন, যারা এগুলি বিশ্বাস করে না তারা এখন বেশি বলতেছে। সূর্যের বিস্ফোরণ ঘটেছে, মহাকাশে মহাযজ্ঞ চলছে, পৃথিবীর আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে, এগুলি ওরা বড় বড় সুন্দর সুন্দর করে বলছে আপনাদের। এখন আমাদের জন্য একটা বার্তা, এটা হলো ওয়াজ। আমাদের জন্য একটা বার্তা হচ্ছে, আমরা এখানে ছিলাম না এবং আমরা এখানে থাকবো না। ছিলাম কোথায়, যাব কোথায়, এগুলি ফিকির করা, এগুলি চিন্তা করা। আমাকে কেউ একজন সৃষ্টি করেছেন, সৃষ্টি কোথায় করেছেন, প্রথমে আমি কোথায় ছিলাম, পরে কোথায় আসলাম, এখন কোথায় আছি, পরে কোথায় যাব, কেন আমাকে পাঠানো। এই বিষয়গুলো একটু চিন্তা করলে আপনি পরকাল বুঝবেন। মানুষের সামনে যদি পরকাল না থাকে, মানুষ আওয়ারা হয়ে যায়। মানুষের জীবনের কোনো হিসাব নিকাশ থাকে না। মানুষের ভিতরে ভয়ভীতি থাকে না, লাজ শরম থাকে না।
ইবাদত করার তো প্রশ্নই আসে না। মানুষের সামনে যখন পরকাল আসে তখন মানুষ হিসাব করে যে অনন্তকাল যেখানে থাকবো তো সেখানের জন্য তো কিছু সঞ্চয় করা দরকার। এই জন্য অসুস্থ মানুষ পরকালকে নিয়ে বেশি ভাবে। আর এই জন্যই বলা হয় অসুস্থতা গজব না, অসুস্থতা রহমত। কারণ অসুস্থ না হলে মানুষ, মুসিবতে না পড়লে মানুষ পরকালকে নিয়ে চিন্তা করে না। বয়োবৃদ্ধ যিনি, আমরা যে যতটুকু বয়সের আছি, যতক্ষণ একটা হালাত পর্যন্ত না পৌঁছাই ততক্ষণ আমি ভাবি না যে আমার মৃত্যু হবে, আমার একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। যখন একটু মুসিবতে পড়ে যাই তখনই ওদিকের খবর হয়। এখন সহজ হিসাব, আমি যে কথা বললাম, আমরা যতটুকু দেখেছি শুনেছি, আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, তো ওরা তো কেউ নাই, ওরা তো কেউ নাই। একই বাড়ি, একই ঘর, একই জায়গা, একই জমি, খালি মানুষ পরিবর্তন হচ্ছে। তো কেউ থাকে না, আমি থাকবো কিভাবে? তাহলে আমাকে কেন পাঠানো হয়েছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা একটা বাজারের মতো, বাজারের মতো। এখান থেকে একটু সদাই করে নিজ বাড়িতে যাব। গন্তব্য তো অনেক আগে, যাবো যে কবে তারও কোনো হিসাব নেই। রুহের জগৎ থেকে সফর শুরু। কত লক্ষ বছর রুহের জগতে ছিলাম কিচ্ছু জানি না, কতদিন ছিলাম জানি না। রুহের জগৎ থেকে যখন মায়ের পেটের জগৎ, আলমে রেহেম, তখনও তো আমি আমারটা বুঝি না। আলমে রেহেমে একটা নির্ধারিত সময় থাকার পর আমরা আসছি আলমে দুনিয়া। দেখেছেন, আপনি তো আপনার পরিচয় জানেন না। আপনার জন্ম কার্ড আছে, জন্ম নিবন্ধন, ওখানে আপনার জন্ম তারিখ লেখা আছে, মার্চ মাসের 1 তারিখ 1971 সাল। এটা তো আপনার দুনিয়ায় আসার বয়সে না, এটা তো আপনার জন্মের বয়স না। দুনিয়ার হায়াত শুরু হয়েছে আপনার কোন দিন, ওটার হিসাব এটা। আমার জন্ম তারিখ তো আমি জানি না, লিখবো কিভাবে? এটা আর বুঝেন নাই, বুঝছেন? আচ্ছা, এটা যদি এইভাবে বলি, আমরা এখানে যারা এখন বসে আছি, একই রকম বয়স এরকম পাওয়া দুষ্কর। 2 দিন বেশ কম, 2 মাস বেশ কম, 2 বছর বেশ কম, 10 বছর বেশ কম, এরকম না। একেবারে অ্যাকুরেট ঘন্টা মিলে যাবে আপনার জন্ম আর আমার জন্ম, একই তারিখ, একই সময়, এরকম খুব কম হবে। যার কারণে আমরা বয়স বললে বলি আমার তো 40, আপনাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আপনার 50, উনি বলেন 60, উনি বলেন 30, উনি বলেন 25। আসলে আমরা এখানে কেউ বড়ও নাই, ছোটও নাই, সবাই সমান। এটা আরেক ঝামেলা। দুনিয়াতে আসছি ওই হিসাবে ব্যবধান হইতে পারে, জন্ম লগ্নে আমাদের কোনো হিসাব ব্যবধান নাই, সবাইকে একসাথেই আল্লাহ সৃষ্টি করেছে। এটা হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। আল্লাহ সৃষ্টি করে আবার স্বীকৃতি নিছেন, আল্লাহ যে আমাদের রব, এটা স্বীকৃতি নিছেন। আচ্ছা, এখন এইখানে বড় ছোট নেই, এই হিসেবে নেই। মানুষ 4 জায়গায় অবস্থান করে। কিছু মানুষ, আমরা এখন দুনিয়ায়, আমি লক্ষ্যটা স্থির করতেছি আমাদের, আমরা আসলে কেন আসলাম এখানে। কিছু মানুষ আমরা আছি এখন দুনিয়ায়,
কিছু মানুষ চলে গেছেন দুনিয়া থেকে, ওই জগতের নাম আলমে বারজাখ। আমরা এখান থেকে পরবর্তী যেই মঞ্জিলে যাব ওই জগতের কি নাম? আলমে বারজাখ, কবর জগৎ। কিছু মানুষ আছেন এখন কবর জগতে, কিছু মানুষ আছি আমরা এখন দুনিয়ায়, কিছু মানুষ এখন আছেন আলমে রেহেমে, মায়ের পেটে, কিছু মানুষ এখনো আছেন রুহের জগতে। চার জায়গায় আমরা এখন অবস্থান করতেছি। কোন জগতে এখন মানুষের সংখ্যা কত? মানুষের জন্ম থেকে আজ পর্যন্ত কত মানুষ মারা গেছে, ঠিক এই মুহূর্তে গোটা পৃথিবীতে কত মানুষ আছে, ঠিক এই মুহূর্তে আলমে রেহেমে কত মানুষ আছে, ঠিক এই মুহূর্তে আলমে আরওয়ায় কত মানুষ আছে, কিছুই বলতে পারবো তো পারেন কি? না পারি না তো কিছুই পারি না। আমি মাখলুক, তো আমি খালেকের হিসাব জানবো কিভাবে? খালেক হচ্ছেন অসীম, আমরা হচ্ছি সসীম, আমাদের দ্বারা এগুলি সম্ভব না। আল্লাহ, এগুলি তো বোঝাও মুশকিল। শুধু বিজ্ঞানের ভাষায় যদি একটা সমীকরণ বলি, পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় সূর্য, লক্ষ লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় তারকা, এরকম কোটি কোটি তারকা থাকে এক একটি গ্যালাক্সির ভিতরে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে মহাকাশে। কি বুঝলাম? কি বুঝলাম? এটা মাপবেন কেমন? এটা কি আপনার এখানে যে যতটুকু মেমোরি আছে এখানে এটা নিবেই কথাটা? পৃথিবীর থেকে বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় আছে তারকা, তারকা কোটি কোটি মিলে আছে একটা গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি। তাই নাকি? এ হচ্ছে খালেকের দ্বারা সম্ভব। মাখলুক এগুলি আন্দাজও করতে পারে না। আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়। তো মোহতারাম, এই আলমের দুনিয়ায় কতক্ষণ আছি তাও জানি না। কি একটা বিভ্রান্তিতে আছে, জানলে না কিছু করা যায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কিছুই জানি না। এত কম সময়টা, এত কম। এখানে একজনও বলতে পারবেন না যে আমরা নিশ্চিত বাড়িতে যাব, কেউ বলতে পারবেন। তাহলে বুঝেন আমরা কিসের উপরে ভাসতেছি, কিসের উপরে ভাসতেছি। মানুষের এই কথা, মানুষকে কথাগুলি ওয়াজ করা লাগে কেন? এগুলি আল্লাহ ওয়াজ করেছেন নবীকে, নবীর থেকে আমরা শুনেছি, শুনে শুনে আমরা হাদিস থেকে পড়ে আপনাদেরকে বলছি। এগুলি না বললে মানুষ নিজের পরিচয় জানে না। আজ নিজের পরিচয় না জানলে কিছু করতে পারে না তো মানুষ। একটা মানুষ আমরা এখানে থাকবো না। শুনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি তো অনেক, অনেক কেন বললাম? সংখ্যা বলতে পারি না? না পারি না। আল্লাহর সৃষ্টি সংখ্যা নাই। আল্লাহ অসীম, সৃষ্টিও অসীম। এগুলো কোনো হিসাব নিকাশ নেই। 18,000, 40,000, 80,000 যে সমস্ত কথা তাফসিরে আসছে বা বিভিন্ন কেতাবে, এগুলি হচ্ছে কারো কারো মত, কিন্তু এগুলি সঠিক পরিসংখ্যান না। মাখলুক যে কত, এর কোনো হিসাব নেই। আল্লাহর এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ইনসান, মানুষ, এটা বলা আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। তা আমরা শুকর আদায় করতে পারি, আল্লাহর এই অসংখ্য সৃষ্টির ভিতরে আমরা শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ আরেকটা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন, এই দুই সম্প্রদায়কে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানে সবাই ইবাদত করে,
বাকি এই দুই সম্প্রদায়কে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো এখানে তো আমরা আলহামদুলিল্লাহ করতে পারি। এত কোটি কোটি মাখলুকের ভিতরে আল্লাহ আমাদেরকে বিশেষ করে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় নির্বাচন। এখন দেখেন, আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, আবার আমাকে ইবাদতের জন্য বানানো হয়েছে এটা বলেছেন। কিন্তু আল্লাহ তো আরেক জায়গায় আরেক কথা বলেছেন। এই জন্য ওয়াজ শোনা লাগবে, এই জন্য কিতাব পড়া লাগবে, কোরআন শরীফ পড়া লাগবে। এই পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক কথা বলেছেন, উলাইকা কাল আনআম। আমার এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মধ্যে আবার কিছু মানুষ আছে সমস্ত সৃষ্টি থেকে নিকৃষ্ট। এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে সকল সৃষ্টি থেকে নিকৃষ্ট, বালহুম আযাল, আরো নিকৃষ্ট। প্রথমে বলেছে পশুর মতো বলে, তারপরে বলেছেন পশুর থেকেও নিকৃষ্ট। তো সৃষ্টির ভিতরে মুসলমান ধর্মে সবচেয়ে নিকৃষ্ট পশুর নাম হচ্ছে শূকর। শুয়োর এর কোনো অংশ, কোনো কিছু খাওয়া যায় না, ব্যবহার করা যায় না। এই জন্য মুসলমানের দেশে, মুসলমানদের ঘরে শুয়োর পালে না কেউ। কিন্তু মুসলমানের দেশে কিছু অন্য জাতিরা শুয়োর লালন পালন করে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের ইহুদি খ্রিস্টানদের কাছে শুয়োর হারাম না, এই জন্য ওরা এগুলি পালন করে এবং তারা এটাকে তাদের একটা পালনীয় বিষয় হিসাবে তারা, যেমন আমাদের পাশের দেশ ভারতে গরুর একটা ভিন্ন, গরুর বলতে না, গাভীর একটা ভিন্ন হিসাব আছে, সম্মানের চোখে দেখে। অনেক ধর্মে শুয়োরকে সম্মানের চোখে দেখে। এই জন্য অনেক পণ্যের ভিতরে শুয়োরের চর্বি থাকে। আর আপনাদেরকে যখন বলা হয় শুয়োরের চর্বি মিশ্রিত কোনো পণ্য ব্যবহার করবেন না, কোনো জিনিস খাবেন না, তখন আপনারা হুজুরদেরকে কত কথা বলেন যে হুজুরদের কোনো কাম নাই, কাজ নেই, আজকে এটা কালকে এটা। আরে ভাই, আপনার সাবানের ভিতরে যদি শুয়োরের চর্বি মিশ্রিত থাকে, এই সাবান দিয়ে গোসল করলে আপনি পাক হবেন না নাপাক হবেন? তো ভালো কথাটা বলতে হবে না আপনাকে, ভালো কথাটা বলতে হবে না। আল্লাহ, আজকে শুনেছি লিভার নষ্ট হয় কেন, তার মধ্যে অনেকগুলি কারণ। তার মধ্যে একটা লিখেছে কোমল পানীয় খেলে লিভার নষ্ট হয়। কোমল পানি মানে আমরা বাজারে যে সমস্ত পানি দেখি, পেপসি, মেরিন্ডা, পান্টা, স্পিরিট, এগুলিকে বলে কোকা কোলা। এগুলি খেলে লিভার নষ্ট হয়, স্টোমাক নষ্ট হয়, এগুলি ডাক্তাররা বলে, হুজুররা বললে না ঝামেলা। আরেকটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস, যেটা খেলে এগুলি বিকল হয়ে যায়, কিডনি, লিভার, স্টোমাক এগুলি বিকল হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলি আমি যদি বলি এগুলি শরীয়তের দৃষ্টিতে খাওয়া ভালো না, তাহলে আপনারা বলবেন সে আগের কথা, হুজুরে তো কত কথাই বলে। ডাক্তার বলেছে এগুলি খাবেন না, ডাক্তার বলেছে এগুলি খাবেন না। তো মহতারাম, এরকম কিছু পানীয়র ভিতরে 2% মদ আছে, তার মধ্যে একটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। এই যে টাইগার, হান্ডার, যে কতগুলি আছে বাজারে, স্পিড, এই সবগুলির ভিতরে 2% অ্যালকোহল আছে, অ্যালকোহল।
এটা বাংলাদেশ 20টি বলেছে, বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলিতে লেখা হয়েছে। এখন আপনারা এটা কেন খাচ্ছেন আপনিও জানেন না। শুনেন, এটা কেন খাচ্ছেন আপনি কিন্তু জানেন না। এই যে আমি দেখেছি অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এটা কিনে দেন, আপনি কিন্তু বাচ্চাকে অন্য একটা কিছু কিনে দিতে পারতেন, তারপর এটা দিচ্ছেন। আপনি মনে করেছেন এটা সেবন করলে মনে হয় স্বাস্থ্য ভালো থাকে, এটা মনে হয় শরীরের মধ্যে শক্তি যোগায়। আপনি এই সমস্ত কথা বড় একজন বিজ্ঞ ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় এর মধ্যে কত পার্সেন্ট উপকার আছে? কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন না, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কসের ভিতরে কত পার্সেন্ট উপকার আছে, স্বাস্থ্যের জন্য সহায়ক। উনি যদি 1% বলে তাহলে খান, আর উনি যদি বলে 1% উপকার নাই, বরং এটা 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 তোমার শেষ হয়ে যাবে, তাহলে আপনি এই পানি কেন খাবেন? কেন খাবেন এই পানি? আপনি কোন আলেমকে দেখেন, আমি কোকা-কোলা পান্ডার কথা বলি না, এগুলি আবার আরেক মাসালা, আমি এনার্জি ড্রিঙ্কসের কথা বলি। আপনি কোন আলেমকে দেখবেন এগুলি খায় না, যদি দুই একজনে খায় জানে না, জানে না, খায় না কেন? তবিয়ত থেকে আল্লাহ কথা জাগ্রত করেন যে এগুলি ভালো না। ঈমান কাকে বলে? ঈমান, ঈমান তো হলো এমন যে শরীয়ত তবিয়ত বনে যাওয়া, দিল থেকেই আল্লাহ এই কথা বলে দেয় যে এটা আর ভালো লাগে না, এটা ভালো না, এটা খাবো না, এটা করবো না। ইসলামের প্রতিটি বিধান স্বভাবে পরিণত হয়ে যাওয়াকে ঈমান বলে। তো মহতারাম, যে কথা বলতেছিলাম, শূকর হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। যারা মিডল ইস্টে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, বুঝার জন্য বলি ভাই, বুঝার জন্য বলি। একদিন কোন একটা ভালো মজলিস, এই যে এখন একটা ওয়াজের মজলিস, ভালো মজলিস, এরকম একটা মজলিসে হঠাৎ কোনখান থেকে যেন একটা দুর্গন্ধ আসছে, কোনো নর্দমা ড্রেন থেকে। তো ওই মজলিসের যারা উপস্থিত ছিলেন, কর্তৃপক্ষ যারা, তারা একটা এটারে যে চাপ দিলে বাইর হয়, কি জানি, হ্যাঁ, স্প্রে করছে একটা ভালো সুগ্রাণ, কি জানি এটা, বিভিন্ন রকমের স্প্রে আছে না, রুমে রুমে দেয় যে, এই স্প্রে একটা হঠাৎ করে ঘুরাই দিচ্ছেন, দেওয়ার পরে ওই দুর্গন্ধটা একটু কেটে গেছে। আমি একটু ওনাকে একটা জিনিস বুঝাবো, আরো একটা মজলিস যেহেতু আপনাদেরকে এখন বলতে সুবিধা হয়েছে, আমি বললাম দেখি আমার কাছে দেন তো, কন্টিনটা আমার কাছে দেন। তো কন্টিনটা আমার কাছে দেওয়ার পরে আমি দেখি এটার মধ্যে লেখা আছে কি কি উপাদান দিয়ে তৈরি। ওর মধ্যে একটা আছে অ্যালকোহল। এখন অ্যালকোহল আবার অনেক কথা আছে, অ্যালকোহলটা কিসের তৈরি? এটা কি সুরের চর্বির তৈরি, না এটা আঙ্গুর ভিজানো পানির থেকে তৈরি? অনেক রকম আছে। এখন অ্যালকোহল প্লাস না অ্যালকোহল মাইনাস, এ মদ্যপাচ্যে যত সামগ্রী ঢুকে, অ্যালকোহল প্লাস হলে এরা কিনে না, এই জন্য অ্যালকোহল মাইনাস লিখে অ্যালকোহল মুক্ত করে মিডিল ইস্টে এই সমস্ত পণ্য ঢুকতে হয়। কিন্তু আপনাদের দেশে তো এরকম কোনো বিধান নাই, আর আপনারাও জানেন না, দরকারও নাই আপনাদের। এই একটা রুমের স্প্রে দাও, আপনার তো জানারই দরকার নাই এটার মধ্যে অ্যালকোহল আছে কি নেই, আপনি ওই চিন্তাও করবেন না, আপনার এগুলি দরকারও নাই। এই পণ্যটা কি ইসরায়েলের কোম্পানির, না এটা কোনো মুসলমান দেশের কোম্পানির, এসব ভাবার কি আপনার সময় আছে না? আপনার তো এসব ভাবারই দরকার নেই। এই যে আপনাদেরকে যত বলে এই কোমল পানিগুলি খায়েন না, এগুলি অধিকাংশগুলির মালিক ইসরায়েল, আর প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করতেছে। আপনাদের অনুভূতিও জাগে না এই যে আসলে কি আমার ঈমান আছে না নাই, আল্লাহ ভালো জানে। কেন আমি পারলাম না কোকা কোলাটা সেবন করতে, কেন পারলাম? এই কোকা কোলা আমি ছাড়তে পারি না কেন, কি কারণটা কি? এর বিকল্প তো বাংলাদেশে আছে, অন্য কিছু, অন্য কিছু আছে তো, আর এটা না খাইলে কি হবে? এই যে পারি না, এটা বোঝা যায়।
আমার ইমানের হালাত কত দুর্বল। খায়ের কতগুলি পণ্য, এগুলি সব তো হিসাব দেওয়া আছে, কিন্তু আমি কি পারি না। তারপরে দায়িত্বশীলরা দায়িত্ব থেকে কথা বলা, দায়িত্বশীলরা দায়িত্ব থেকে কথা বলা, এটা দায়িত্ব তাদের, এই জন্য বলা। আপনাদের দায়িত্ব শোনা, আপনারা শোনা, জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। খাদ্যটা হালাল কিনা, এটা কত ধরনের পরীক্ষা দরকার, কত ধরনের পরীক্ষা দরকার। একটা হলো টাকার হালাল, আরেকটা হলো এটা আল্লাহর পক্ষ থেকে হালাল হয়েছে কিনা। মনে করেন এইভাবে বুঝি, একটা কুকুর আপনি গোসল করাইছেন, সুন্দর করে কেবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছে। বলেন তো কুকুর কি খাবেন আপনারা? কেন খাবো না? কে বলেছে হারাম? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে এটা হারাম। এটা সুন্নত তরিকায় জবাই হইলে, আল্লাহর নামে জবাই হইলে এটা কি হয় না? হালাল হয় না। পক্ষান্তরে একটা গরু, একটা ছাগল, এটাকে জবাই করার সময়, এটা আপনাদেরকে বুঝার জন্য বলি, না হলে তো বিসমিল্লাহ বলেই জবাই করবেন। জবাই করার সময় কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলতে ভুলেও যায়, কিন্তু সে মুসলমান, তারপরেও ফকিগণ বলেছেন এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল। এর কারণ হচ্ছে যিনি জবাই করেছেন তার জেমানের মধ্যে, তার ভিতরে অন্তরে বিসমিল্লাহ আছে। এই যে একটা বিষয়, হুকুম লাগবে, তরিকা লাগবে। তো মুহতারাম, এই সারা দেশে ওয়াজ হয়, নসিহা হয়, উপদেশ হয়, এক দুইটা কথা আমরা শুনি, মনে রাখি। আজকে এখানে একটা মনে রাখি, কালকে ওখানে একটা মনে রাখি, ওদিকে একটা মনে রাখি, তো অনেক কথা জানা যায়। আর আপনি দেখবেন আলহামদুলিল্লাহ, এক একজন আলেমের কাছে গেলে একই কথা শোনার পরেও একটা ভিন্ন বুঝ আসে, আরেক রকম একটা বুঝ আসে। একই ঘটনা এই হুজুরের কিতাব পড়লে একরকম বুঝে আসে, ওই হুজুরের কিতাব পড়লে আরেক রকম বুঝে আসে। তো জানার তো কোনো শেষ নাই, একই কথা কত রকমে বোঝা যায়, কত রকমে জানা যায়। তো মুহতারাম, শূকর একটা নাপাক প্রাণী। এই শূকর, এর থেকেও কি খারাপ মানুষ আছে? আল্লাহ যে বলেছেন বালহুম আদল। আমি যে বলে আসছি, আপনারা খেয়াল রাখছেন যে মানুষ আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছে। আবার আল্লাহ বলেছেন মানুষকে আর জিনকে ইবাদতের জন্য। আবার আল্লাহই বলেছেন এই মানুষের মধ্যে কিছু আছে হায়ওয়ান, কালানাম, পশুর মতো। পরে বলেছেন বালহুম আদল, আরো নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট। এখন শূকর থেকেও নিকৃষ্ট মানুষ আছে, আল্লাহর ভাষায় বোঝা গেল। তো আমি আসছি উজানি থেকে, তাহলে আমি আমার এই নিসবতে একটা কথা বলি। এটা আপনারা খুব শুনেছেন, উজানির পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনাদের এই অঞ্চলে, এই এখলাসপুর, গাবুয়া, মাইজদি, চৌমনি, এইসব অঞ্চলে উনি অনেক সফর করেছেন। আপনারা ওনার অনেক বয়ান শুনেছেন। তো উনি নামাজের গুরুত্বের কথা বলতে গিয়ে একটা কথা বলতেন। এই কথাটা প্রথমে তো ওনার মুখে শুনেছি, পরে ইমাম গাজালি রহমতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতিতে অন্য জায়গায় পড়েছে। উনি বলেছেন গরু আল্লাহকে বলে, গরু আল্লাহ আমি তোমার হাজার হাজার শুকর আদায় করি,
তুমি আমাকে গরু বানাইছো, কুকুর বানাও। কুকুর আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার লাখ লাখ শুকর, কিন্তু শুধু পাওনা লেখেন কেন, দেনা লেখেন না কেন? আপনার বাড়িতে যে হিসাবের খাতা, ওটার মধ্যে কার কাছে কত টাকা পাবেন এটা তো লিখতে ভুল করেন না, কিন্তু দেনাটা লেখেন না কেন? ওটাই না বেশি লেখা দরকার। তো আমি আল্লাহকে কি পরিমাণ দেনা রয়ে গেছি এগুলি আমি জানি না, আমারও হিসাব নাই, কাগজও তো লিখি না। এই জন্য ডায়েরি, এত ডায়েরি ছাপাইছেন কেন? ওই ডায়েরির মধ্যে এগুলি থাকে, তো বড়দের ডায়েরিতে এইসব কথা লেখা থাকে। মানুষের মৃত্যুর পর মানুষ খোঁজে তার কিছু লেখা আছে কিনা, ছেলেরা খোঁজে, মেয়েরা খোঁজে, চিন্তা করে বাবার তো অনেক সম্পদ আছে, আমরা এগুলি আদায় করবো। তো বাবার তো এই খবরে নেই। নামাজ কাজা থাকলে এগুলি আদায় করা লাগে, ইস্তেগফারে হয় না, আদায়ের পরে ইস্তেগফার করা লাগে। উমরি শব্দ বলার দরকার নেই, উমরি কাজা বলিয়েন না, এখন তো একটা ফিতনা জমানা। কিছু মানুষ বলে উমরি কাজা কি আবার হাদিসে আসেনি? আমারে যে বলেছে আমি তারে জিজ্ঞেসি, কাজা নামাজের কথা হাদিসে আসেনি? আছে না? আমি এটাই থাকো, উমর লাগবে না। বুঝে না না, এটা তো আমিও বুঝি না, আপনারা বুঝাবো। কাবলাল জুমা নাই হাদিসে। আমি কই কাবলা শব্দ বাদ দাও, ফরজের আগে সুন্নত আসেনি? আছে। আমি এটাই ফরজ, এটাই ফরজ, কাবলা লাগতো না। তো কাবলাই বুঝে না, কাবলা না বুঝলে জুমা ফেতনা করবো না কি করবো? কাবলা বারদা কিসে বুঝে? এগুলি তো আমাদের মুরব্বীরা যেহেতু এই দেশে আসিলেন, ওনারা এইভাবে বলে গেছেন মানুষের বুঝার সুবিধার্থে। হ্যাঁ, কয়টা হাদিসে নাই, কাবলা বারদা হাদিসে নাই। আচ্ছা, যাই হোক, তো মহতারাম ওমরি বলে দরকার নেই, কাজা আছে, কাজাগুলি লিখেন, কাগজে লিখেন। আমাদের আকাবিরা তো আমাদের জন্য অনেক সহজ করেছে। মনে করেন আপনার অনুশোচনা জাগছে, আরে জীবনে তো অনেক নামাজ পড়ি না, এগুলি এখন গেফে গেফে পড়ব। পড়ার দুইটা পদ্ধতি আছে। প্রথম কাজ হবে, আপনি একেবারে নিরবিচ্ছিন্ন পরিবেশে একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি নিজে নিজে হিসাব করবেন যে আল্লাহ আমি তো কত নামাজ কাজা করছি। একটা একটা ধরেন, ফজর থেকে ধরেন। আমার মনে হয় দিল থেকে একটা দেখবেন কথা আসবে, দিল থেকে কথা আসবে, আমার মনে হয় আমি 200 ওয়াক্ত ফজরের নামাজ পড়ি না। তো মুরব্বীরা বলেছেন দিল থেকে যে সংখ্যাটা আসে, এই সংখ্যাটা তুমি কাগজে লিখো যে আমার 200 ওয়াক্ত ফজর ছুটে গেছে, আমার 150 ওয়াক্ত জোহর ছুটে গেছে, 100 ওয়াক্ত আসর ছুটে, মানে দিলের থেকে যে সংখ্যাটা আসবে তুমি এটা কাগজে লিখো। লেখার পরে এবার আদায় করার 2 সুরত। এক সুরত হচ্ছে আমি প্রথমে আমার সবগুলি ফজর আদায় করে নিব, তারপরে আমি জোহর ধরবো, আবার জোহর শেষ হলে আসর ধরবো। এভাবেও করতে পারেন, অথবা যে কোনো নামাজ আপনি একদিন জোহর, একদিন আসর, একদিন ফজর, যখন যেটা মনে চায় ভিতের সহ আপনি কাজা আদায় করতে হবে। আজকে 2 ওয়াক্ত কাজা আদায় করেছেন, তো কাগজে গিয়ে লিখে ফেলে যে 2 ওয়াক্ত আদায় হয়েছে। ফজর এখানে হলো কাজা, এখানে হলো আদায়। একখানে হিসাব রাখবেন কত ওয়াক্ত কাজা, আর একখানে হিসাব রাখবেন কত ওয়াক্ত আদায় হইতেছে। তো পরে অঙ্ক মিলে যাবে এক জায়গায় গিয়ে। তারপরে আপনি ইস্তেগফার করেন, আমি ইস্তেগফার করি, আল্লাহ অনেকগুলি নামাজ কাজা ছিল আমি আদায় করেছি, আল্লাহ এবার আপনি আমাকে মাফ করে দেন, এবার আপনি আমাকে মাফ করে দেন। হজ ফরজ হয়ে আছে, আপনি করতে পারেন না, আপনার ফিকিরও নেই, চিন্তাও নেই। না না না, এরকম হলেও তো হবে না, আপনার চিন্তা থাকা দরকার, সুযোগ খোঁজা দরকার।
বুঝলাম আপনি ব্যস্ত, সুযোগ খোঁজেন, কবে যাবেন? যাওয়া তো লাগবে, এটা তো ফরজ। যেতে না পারেন তো একটা কথা লিখে যান, একটা কথা লিখে যান, একটা কথা লিখে রাখেন। একটা অসুস্থতা আছে, এটা বলে গেলে একটা অসুস্থতা হলো, অনেক মানুষ এখন উমরায় যাচ্ছে, ভালো, কিন্তু হজ ফরজ হয়ে আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি উমরায় যাচ্ছেন কেন, বা আমার স্বাস্থ্য শরীরের যে অবস্থা, হজ করা হয়তো সম্ভব না, আমি উমরাটা করে আসি, এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আপনার হজ ফরজ হলে আপনি উমরাতে যাবেন কেন? হজ করতে গেলেই তো আপনি উমরা করতে পারবেন। আর হজ যে তামাত্তু যেটা করবেন, এটার মধ্যে তো উমরাও আছে। মিনা ময়দানে আমাদের বাংলাদেশের এক ছেলে কুয়েতে চাকরি করে, সে কুয়েত থেকে হজ করতে গেছে। তো আমাকে দেখে শুনে সে বুঝছে আমি বাংলাদেশি মানুষ হব, তো বাংলাতে কথা বলতেছে, হুজুর আপনি মনে বাংলাদেশি? আমি না, হুজুর আমি হজ করতে পারছি, কোনটা করতাম? আমি হজ করতে আসছো, কোনটা করবা? তুমি এহরাম পড়েছো কোথায়? অমুক জায়গায়। আমি তো এহরাম পড়ার সময় নিয়ত করতে হয় তুমি কোন হজ করতেছো, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাত, তুমি কোনটা করো? মানে কথাটা আসছে কোনখান থেকে? সে আমাকে বলতেছে হুজুর আমি কি কোরবানি করব? তা আমি জিজ্ঞাসা করেছি কোরবানি করবা না না করবা এটা তো বলার আগে আমার জানা দরকার, তুমি হজ করতেছো কোনটা? কি হজ্জে ইফরাত করতেছো, না হজ্জে তামাত্তু করতেছো, না হজ্জে কেরান করতেছো? হুজুর এটা আমি জানি না। তো তুমি যদি হজ কত প্রকার এটা না জানো, তাহলে কোন হজে কুরবানি আছে, কোন হজে উমরা আছে, এটা আমি তোমাকে কেমনে বলবো? তোমার কুরবানি লাগবে কি লাগবে না? সব হজে তো কুরবানি নেই। এই তো এই কথা তো আপনারাও জানেন না, আপনারা অনেকে জানেন। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এই যে নামাজের একটা ভাগ আছে। হজ তিনটাই ফরজ, কিন্তু ক্যাটাগরি ভিন্ন আছে। কোনোটাতে এহরাম খোলা যায়, কোনোটাতে এহরাম খোলা যায় না, কোনোটাতে কোরবানি আছে, কোনোটাতে কোরবানি নেই। তা আপনি হজ করবেন, ওই হজের ভিতরে তো উমরাও আছে, যে কথা থেকে কথা আসছে, হজের ভিতরে তো উমরাও আছে। তা আপনি শুধু শুধু ফরজ হজ হয়ে আছে, আপনি উমরা করতে যান কেন? যাদের জন্য হজ ফরজ, এটা করাই দরকার, হজ করেন। আর হজ তো এমন একটা কুদরতি শক্তি, ঘর থেকে বাহির হয়ে এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত আপনি অসুস্থ, এয়ারপোর্ট থেকে আপনাকে আল্লাহ সুস্থ করা শুরু করেছেন, বাড়িতে আসা পর্যন্ত আপনার শরীরে এই পরিমাণ শক্তি থাকে যেটা আপনি আন্দাজ করতে পারবেন না। আল্লাহ এই পরিমাণ সাহায্য করে আপনাকে। এটা যারা দুর্বল হজ করতে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করে, কত সবল বাড়িতে আসার পরে আবার অসুস্থ হয়ে যায়, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু হজের শক্তি আল্লাহ দিয়ে দেন, আপনি পারবেন। তো মহতারাম, এইভাবে অবহেলা হচ্ছে, অনেক ফরজের ব্যাপারে অবহেলা হচ্ছে। তা আমার কাছে নোট আছে পাওনা টাকার, আমার কাছে দেনা টাকার নোট নেই, আমার কাছে টাকা পয়সার হিসাব আছে, আল্লাহর কাছে আমি যে কত কিছু দেনা ওটার হিসাব নেই, এটার হিসাব থাকাও দরকার। লেখা ভালো, লেখা খারাপ না, লেখাকে খুব গুরুত্ব দেয় ইসলাম, এবং বলেছে বাবা আর ছেলে যদি লেনদেন করে এটাও যেন কাগজে করে। আপনারা তো সব বিশ্বাস করেন, আরে হুজুরের লগে কোনো ওই ছাড়। আমি একটা বড় জায়গায় থাকি, তো এই ধরনের সমস্যাগুলি শুনি। দুইজন আসছেন, মানে আমাদের কচুয়া বড় বাজার, দুজন ব্যবসায়ী। একজন এসে বলতেছেন হুজুর আমরা দুইজন বন্ধু মানুষ, আমরা এই টাকা নেই টাকা দেই, টাকা নেই টাকা নেই, এইভাবে আমাদের ব্যবসা চলে, একে অপরকে দেই। এখন আমি প্রায় সপ্তাহে ওর থেকে টাকা নেই, ও আমার থেকে নেয়, আমরা আবার দিয়ে দিই। কিন্তু আমার থেকে ও 5 লাখ টাকা নিছে, কিন্তু সে বলে দিছে, আমার কিন্তু মনে নেই।
এখন কি করতাম, এখন কি করবো এটা জিজ্ঞাসা করতেছে। তা আমি বললাম তো এটা তো কাগজে লেখা আছে, দিছে না না দিছে ওখানে চাইলেই তো হয়, কাগজ তো লিখি না। তো শরীয়তের এক হুকুম পালন না করে মুসিবতে পড়েছেন, এটার আবার সমাধান কি? কে বলেছে আপনাকে না লিখে কাজ করে? শরীয়ত তো বলেছে বাবার ছেলে লেনদেন করবে তো কাগজে লেখা থাকবে, এটা কাগজে লেখা থাকে। ছেলে বলে লিখবেন না, বাবা বলে লিখবেন না, এটা তো শরীয়ত না। মানুষ তো আমরা, ভুল তো হইতে পারে, লেখার পরেও তো ভুল হয়ে যায়, লেখার পরে ভুল হয়ে যায়। 3টা অঙ্ক লিখেছি, 3টা অঙ্ক, 3টা সংখ্যা আর কি, মানে একটা হলো 13,000, আর একটা হলো 16,000, আর একটা হলো 10,000। এটাকে যোগ করতে গিয়ে আমি বড় এক ভুল করে ফেলছি। তো দেওয়ার পরে উনি বলতেছে এখানে তো 10,000 টাকা বেশ কমে যাচ্ছে, কিন্তু আমি মাথায় ছিল 45,000, লিখতে গিয়ে লিখছি 55,000। এই যে নজরে সানি বলে, এই যে বারবার দেখা কেন লাগে? তো ভাই মানুষের তো ভুল হয়, লেখার পরে ভুল হয়, আপনি লেখা ছাড়া চলতেছেন কিভাবে? এটা তো ইসলাম, এখানে স্বচ্ছতা থাকা ভালো। খায়ের মানুষের হায়াতে কতগুলি ভুল ঘটে গেছে গোপনে, এই জিনিসগুলি আমার কাছে থাকুক না গোপনে। আলহামদুলিল্লাহ, এই হুজুর সরওয়ার্দী ময়দান থেকে আসছেন, আজকে তো না কালকে পরশু 2 দিনেই কষ্ট করেছেন, মাঠে জাগনা ছিলেন। তা আমি যতটুকু আলোচনা করছি শেষ করি। হুজুর দোয়া করতে চান, আমরা হুজুরের কাছ থেকে অন্তত আধা ঘন্টা ওয়াজ শুনতে চাই। কি বলেন আপনারা? ইনশাল্লাহ আল্লাহ তাআলা হুজুরকে স্বাস্থ্য শরীরে সুস্থ রেখে কিছু নসিহা পেশ করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা হুজুর আপনারটা শেষ করে। হ্যাঁ, আমারটা শেষ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা শুনতেছিলাম। দোয়া করি আল্লাহ তাআলা পীর সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমি নামাজের আগে বের হয়ে গেছি, পরে জ্যাম হয়ে গেছে। আমাদের সকলের